আজকে দেখাবো কিভাবে আপনারা একটা অ্যাডহোম ইন্টারস্টিশিয়াল অ্যাড শো করাবেন। এর আগের ভিডিওতে দেখাইছি যে অ্যাডহোম ব্যানার অ্যাড কিভাবে শো করাবেন, ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো এখানে মানে একটা বাটন নিয়ে নেবে, ঠিক আছে? বাটনে ক্লিক করলে আপনার ইন্টারস্টিশিয়াল অ্যাডটা শো হবে, ঠিক আছে? লিখবেন, ঠিক আছে? অ্যান্ড্রয়েড। তো লেখার পর এখানে প্রথমটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে মিনিমাম এসডিকে 21 বা হায়ার, আর কম্পাইল এসডিকে 13 অর হায়ার, ঠিক আছে? এটা হচ্ছে এখানে দেয়, এইটা মিনিমাম এসডিকে, আর এটা হচ্ছে টার্গেট এসডিকে, মানে হচ্ছে কম্পাইল এসডিকে, ঠিক আছে? ঠিক আছে। তো এরপর আমরা হচ্ছে এখানে যে কোডটা আছে পুরো কপি করব। ওকে, কপি করলাম, এটা নিচে দিয়ে দেবো, ঠিক আছে? এখানে অল্টার ইন্টারফেস করে কোড ইন্টারফেস করবেন, ভালো দেখা যায়, ঠিক আছে? এমনি না করলে সমস্যা নেই। তারপর এইটা এখান থেকে কপি করব, কপি করে ম্যানিফেস্টে এইখানে পেস্ট করে দেবো। আর এইটা যেটা আছে কপি করে এখানে দিয়ে দিব, কমপ্লিট। আর এখানে আছে ইন্টারনেট পারমিশন, ইউসেস ইন্টারনেট পারমিশন, ওকে, কমপ্লিট। এখন আমরা নিচে ইন্টারস্টিশিয়াল অ্যাডস এখানে ক্লিক করব। আমরা কল ব্যাকটা পরে দিব, ঠিক আছে? দেখেন এইটা জাস্ট আপনারা এখান থেকে এই পর্যন্ত কপি করবেন, ঠিক আছে? করার পর চলে যাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখানে অ্যাড ডট পেস্ট করে দিবেন, ওকে। অল্টার ইন্টার। আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন আপনি অল্টার ইন্টার দিবেন এখানে ইম্পোর্ট, দেখেন ইম্পোর্টটা সিলেক্ট করতে হবে, gms.ads, ওকে, সেম ফ্রম জেরাই, ওকে, ব্রুডা, ওকে। এটার তো আমি এখানে উপরে লিখতে হবে ইন্টারস্টিশিয়াল অ্যাডস, নিচেরটা দেখেন জিএমএস অ্যাডস, এটা আমরা এটা কপি করে এখানে দিয়ে দেব, ওকে, কমপ্লিট। অল্টার ইন্টার লগের এটা লাগবে, ঠিক আছে? ওকে, আমরা অল্টার ইন্টার, আর এখানে গেট অ্যাপ্লিকেশন কন্ট্যাক্ট, ওকে। এখানে কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে মনে করেন এই জায়গায়, ঠিক আছে? এখানে মনে করেন যে অ্যাড কালার তো ভাই এটা না, ভাই অ্যাড কালার তো এইটা না, আমরা ব্ল্যাক নিয়ে নিই, ওকে, টেক্সট কালার আমরা টেক্সট নিয়ে নিই, টেক্সট সাইজ নিয়ে নিচ্ছি আগে, ঠিক আছে? 20 দিয়ে টেক্সট অ্যাড, এইটা আমরা এসপি দিয়ে এইখানে আমরা এটা হোয়াইট করে দিই, ওকে। এরপর আপনাকে আবার ওয়েবসাইটে চলে যেতে হবে, নিচে, ঠিক আছে? এটা কপি করলেন, ঠিক আছে? কপি করার পর নিচে এখানে আরেকটা জিনিস কপি করতে হবে, এইটা ইপির, এইটা, ঠিক আছে? এটা কপি করে দেখেন অনলোডের ভিতরে, অনলোডেড, এটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ওকে। এখানে মেন অ্যাক্টিভিটি ডট দিস, এখন অ্যাপটা রান করি। একশোতে ক্লিক করলাম, নেট প্রবলেম মনে হচ্ছে, দেখেন অ্যাডটা কিন্তু শো হয়ে গেছে, ঠিক আছে? ক্লিক করার পর কিন্তু আবার ক্লিক করলে কিন্তু 100 হবে, দেখেন অ্যাডটা কিন্তু ভালোই শো হচ্ছে, ঠিক আছে? একবার লোড হয়ে গেলে
বারবার ইস্যু হবে, নেট সমস্যার কারণে একটু স্লো হয়। ওকে ওকে এখন আমি নতুন একটা অ্যাক্টিভিটি নিয়ে নিয়েছি, ঠিক আছে? সেটা হচ্ছে টেস্টের জন্য। মনে করেন বাটনে ক্লিক করলে ওই অ্যাক্টিভিটিতে যাবে, আর এখানে হচ্ছে মেন কল ব্যাকের কাজটা শুরু হয়। দেখেন টেস্ট, এখানে শুধু একটা টেক্সট ভিউ হয়েছে, ঠিক আছে? টেক্সট ভিউটা হচ্ছে লাইক, প্লিজ ওকে সবাই লাইক করে দাও। ওকে এখন আমাকে কাজ করতে হবে এটাকে আমি নিচে নিয়ে, ঠিক আছে? একটা ক্লাস তৈরি করি, পাবলিক load as ins দিয়ে এটা এখানে রেখে দিই, ঠিক আছে? এই কমপ্লিট। ওকে উপরে এই লাইনটা কিন্তু থাকে, এটা তো মেন রাইট। এবার লাইক ঠোকো, এইটা আমি এখানে বাটনে কল করে দেবো, ঠিক আছে? ওকে কল করে দিলাম। এখন আবার ওদের ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে? এখানে চলে আসবে, এখানে ক্লিক করে পুরোটুকু কপি করে নেওয়ার পর এখানে আরেকটা ক্লাস তৈরি করবে, পাবলিক void method call back এখানে আমি পেস্ট করি। ওকে তারপর অল্টার ইন্টার, সবাই লাইক টোকো ব্রো, একটা ভাই সেই কাজের ভাই। অল্টার ইন্টার এগুলো লাগবে না, ঠিক আছে? দেখেন কলব্যাকটা, যে কলব্যাক আছে এইটা আপনি এইখানে কল করে দেবেন। ওকে অনলোডের ভিতরে দেখেন। এখন আমি যাচ্ছি যখন একটা ডিসমিস করে দিবে, এখান থেকে ওয়ান অ্যাড ডিসমিসড, যখন ডিসমিস করে দিবে আমার অ্যাক্টিভিটিতে নিয়ে যাবো, অন্য একটা অ্যাক্টিভিটিতে আমি নিয়ে যাবো। গেট অ্যাপ্লিকেশন কন্টেক্ট টেস্ট ডট ক্লাস। ওকে দেখেন অনেকে বলতে পারেন যে এই লাইনটা যদি আপনি এই বাটনের এখানে লিখে দেন, ঠিক আছে, তাহলে তো হয়ে যাবে, অন্য অ্যাক্টিভিটিতে চলে যাবে। অ্যাড কাটার পর গেলে কি কি হবে? তো যদি কোনো সময় একটা রান না হয়, ঠিক আছে, অন্য অ্যাক্টিভিটিতে তো চলে যাবে, কিন্তু এইখানে যতক্ষণ না অ্যাড রান হবে ততক্ষণ অ্যাক্টিভিটিতে যেতে পারবে না। দেখেন রান করি, রান হয়ে গেছে। একবার অ্যাডটা শো হওয়া শুরু করলে আর থামে না, ঠিক আছে? নেটের সমস্যা। ওকে দেখেন আমি যখনই প্রোডাক্টে ক্লিক করবো দেখেন অন্য অ্যাক্টিভিটিতে কিন্তু চলে আসছে। দেখেন আবার ব্যাকে আসবো, আবার একটা লোড করি। দেখেন মাঝে মধ্যে কিন্তু অ্যাড লোড না হতে পারে, ঠিক আছে? এক্ষেত্রে কি করবেন? দেখেন যখনই অ্যাডটা আপনি ডিসমিস করে দিচ্ছেন আবার একটা কল করে দেবেন, ঠিক আছে? তাহলে একটা লুপের ভিতর পড়ে যাবে। দেখেন এটা যদি আমি আবার এইখানে মেইন অ্যাক্টিভিটি এইখানে যদি কল করে দিই, ওকে এখন অ্যাপটা রান করি, চলেন। এখন কিন্তু একটা সরি ডিভাইসটা রান হয়ে গেছে। এখন অ্যাড শোতে আমি ক্লিক করি, দেখেন এটা কিন্তু শো হয়ে গেছে, ঠিক আছে? নেটের জন্য মাঝে মধ্যে সমস্যা হতে পারে, ঠিক আছে? ক্লিক করলেন, তারপর চলে আসলেন অন্য অ্যাক্টিভিটিতে, আবার ব্যাকে আসলেন, ব্যাকে আসলাম, আবার যদি অ্যাড শো করি তাহলে কিন্তু আবার শো হয়ে যাবে, ঠিক আছে? লুপের ভিতর পড়ে গেছে, ঠিক আছে? এখন দেখাবো, মনে করেন যদি কেউ অ্যাডে ক্লিক করে, ঠিক আছে, ওয়ান ক্লিক, দেখেন দেখেন অ্যাড ক্লিকড। ওকে দেখেন অ্যাডে যদি এবার কেউ ক্লিক করে তাহলে কি হবে? তাহলে অন্য কিছু করাতে পারবেন। মনে করেন অ্যাডে ক্লিক করলে আপনি একটা রিওয়ার্ড দিলেন। ওকে চলেন একটাই করি, অ্যাড শো।
দেখেন শো হয়ে গেছে। এখন দেখেন যদি অ্যাডে ক্লিক করি, দেখেন অ্যাড ক্লিকে, ঠিক আছে, ক্রস করলে প্যাকে চলে আসবে। ওকে, এবার দেখেন একটা জিনিস নিচে, সেটা হচ্ছে যখন অ্যাডটা লোড হয়ে যায়, তখন মনে করেন অ্যাডটা যখন লোড হয়ে যাচ্ছে তখন কয়েন অ্যাড করে দিলেন ইউজার্সের, ঠিক আছে। দেখেন আমি একটা পোস্ট দিয়ে দেখাই, অ্যাড শো, যখনই একটা শো হবে তখন এইটা দেখা, দেখেন নতুন করে একটা গান হচ্ছে, অ্যাড শো, দেখেন অ্যাড শো, ঠিক আছে। তো এইভাবে যেগুলো দেখাইছে এগুলোই লাগে, ঠিক আছে। এই ছিল আজকের মতন, দেখাবো অন্য কোনো ভিডিওতে, আর অবশ্যই কিন্তু লাইক করে দিবেন।